আমরা আশিস ব্যানার্জি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভা হেরিটেজ পাবলিক প্রপার্টি মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা ওই জন্য বলেছিল আমি ব্যাড এম ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি দাঁড়াননি, প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82 এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর তৃণমূল ঘেটে নতুন দলের অফার আসবে। তৃণমূল ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। 98 সালে কংগ্রেস ঘাট ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। নতুন দলের গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ী কুর্মী সমাজের লোক। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি এই কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। ও কংগ্রেস তৃণমূলে এসেছে, কংগ্রেসে কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপিতে দিয়েছে। আবার হয়তো অন্য কোনো দলে যাওয়ার রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য পার্টিতে যেতে পারে। এই রিকোয়েস্ট করি মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল, কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে, টাটাকে তাড়িয়েছে, কোনদিন হতো না।